এজবাস্টনে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষ হলো এবং প্রথম দিনের শেষে ইন্ডিয়া 310 সাত উইকেটে ক্যাপ্টেন শুভমান গিল তার টেস্টের সপ্তম সেঞ্চুরিতে পেয়ে গেল। এই সিরিজের দ্বিতীয় 114 ব্যাটিং, তার সাথে রবীন্দ্র জাদেজা 41 রানে ব্যাটিং। প্রথম দিনের শেষে 310 অর্থাৎ একটা ব্যালেন্সিং জায়গায় কিন্তু এই টেস্ট ম্যাচটা রয়ে গেছে। আজ এজবাস্টনে ইংল্যান্ড টসে জিতে প্রথমে ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠিয়েছিল। ইন্ডিয়া দলের 3টে পরিবর্তন হয়েছিল। জাসপ্রীত বুমরাকে এই টেস্ট ম্যাচে রেস্ট দেওয়া হয়, যেটা বলা হচ্ছিল, তার জায়গায় আকাশদীপ আছে। এছাড়া শার্দুল ঠাকুর ও সাই সুদর্শন এদেরকে ড্রপ করা হয়। শার্দুল ঠাকুরের জায়গায় নীতিশ কুমার রেড্ডি আসে এবং সাই সুদর্শনের জায়গায় ওয়াশিংটন সুন্দর আসে। এই তিনটি অর্থাৎ ইন্ডিয়ার 3 পেসার প্রসিদ্ধ কৃষ্ণা, সিরাজ ও আকাশদীপ এবং 2টো স্পিনার জাদেজা ও ওয়াশিংটন সুন্দর এবং একটা অলরাউন্ডার নীতিশ রেড্ডিকে নিয়ে এই টেস্ট ম্যাচে খেলতে নামে। প্রথমেই সিলেকশনটা নিয়ে আমি বলি। দেখো, এটা এটা একটা আলোচনা হচ্ছিল যে ইন্ডিয়া 2 স্পিনারে যাবে, যেহেতু ইংল্যান্ডের উইকেটটা যেটা মনে করা হচ্ছে যে 4th ডে বা 5th ডেতে টার্ন হবে। বাট আমার একটা প্রশ্ন আছে, হোয়াই নট কুলদীপ যাদব? মানে আমরা একটা টেস্ট ম্যাচ জিততে গেলে তোমাকে 20টা উইকেট অপোনেন্টের ফেলতে হবে এবং এই 20টা উইকেট ফেলতে গেলে তোমাকে একটা স্ট্রাইক বোলার দরকার যে তোমাকে উইকেট দেবে। তুমি বুমরাকে খেলাচ্ছ না, যে ধরনের উইকেট তাতে 4th ডে বা 5th ডেতে টার্ন হওয়ার সম্ভাবনা প্রচুর। সেখানে তুমি কুলদীপকে খেলাও না, তুমি ওয়াশিংটন সুন্দরকে খেলাচ্ছ কারণ তুমি এটা মনে করছো ওয়াশিংটন সুন্দর ব্যাট করতে পারে। বাট এন্ড অফ দ্য ডেনে তোমাকে 20টা উইকেট ফেলতে হবে। তুমি যদি 400 রানও করো এবং অপোনেন্ট যদি সেই রানটার কাছে যায়, তোমাকে উইকেট নিতে হবে। আমি জানি না যে এত ডিফেন্সিভ মোড কেন ইন্ডিয়ান ক্রিকেট টিমের, যেখানে উইকেট থেকে হেল্প পেতে পারে সেখানে কুলদীপ যাদব হোয়াই নট কুলদীপ যাদব? তুমি ওয়াশিংটন সুন্দরকে খেলাচ্ছ কেন? তোমার ব্যাটিংয়ের ডেপথটা বাড়ানোর জন্য। বাট হোয়াই নট কুলদীপ যাদব? তো যাক, শেষ পর্যন্ত ওয়াশিংটন সুন্দর দলে এসছে এবং তার সাথে নীতিশ রেড্ডি দলে এসছে। তো ইংল্যান্ড সেম টিম, ইংল্যান্ড টসে জিতে ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠায়। KL রাহুল শুরুতে আউট হয়ে যায়। করুণ নায়ার তাকে 3 নম্বরে ব্যাট করতে পাঠানো হয় এবং করুণ নায়ার আজকে একটা বড় অপরচুনিটি আমি বলবো মিস করেছে। ভালো ব্যাট করছিল কিন্তু এন্ড অফ দ্য ডে থেকে 31 রান করে আউট হয়ে যান। এরপর যশস্বী জয়সওয়াল ও শুভমন গিলের মধ্যে একটা পার্টনারশিপ হয়, 66 রানের পার্টনারশিপ হয়। যশস্বী জয়সওয়াল আউটস্ট্যান্ডিং, যেভাবে ব্যাটিং করেছেন, যেভাবে স্ট্রোক খেলেছে আউটস্ট্যান্ডিং। যখন মনে হচ্ছিল যশস্বী তার সেঞ্চুরি করবে, সেই সময় 87 রান করে আউট হয়ে যান। 66 রানের পার্টনারশিপ হয় শুভমন গিলের সাথে তার। এরপর ঋষভ পান্ত 25 রান করে আউট হয়ে যান। নীতিশ রেড্ডি, যাকে এই টেস্ট ম্যাচে খেলানো হচ্ছে, 0 রান করে আউট হয়ে যান। এই সময় ইন্ডিয়া একটু স্ট্রাগেলে ছিল, মানে ইন্ডিয়ার এই সময় 211 রানে 5 উইকেট পড়ে গেছিলো। কিন্তু ঠিক এই জায়গা থেকে একটা পার্টনারশিপ গড়ে তোলে শুভমান গিল এবং রবীন্দ্র জাদেজা। এই মুহূর্তে তারা 99 রানের পার্টনারশিপ অলরেডি করে ফেলেছে। রবীন্দ্র জাদেজা 41 রানে ব্যাটিং করছে, শুভমান গিল ইজ আউটস্ট্যান্ডিং, ব্রিলিয়ান্ট ব্যাটিং। দেখো, এই যে 4 নম্বর স্লট, যে জায়গাটা আগে বিরাট কোহলির ছিল, এই সিরিজে শুভমান গিলকে সেখানে খেলানো হচ্ছে। ফার্স্ট টেস্টে সেঞ্চুরি করেছে, এই টেস্টে সেঞ্চুরি করেছে। অ্যাজ এ ক্যাপ্টেন শুভমান গিল কিন্তু ভীষণ রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করছে, আউটস্ট্যান্ডিং ব্যাটিং করছে। একটা জিনিস আমার খুব মনে হচ্ছে, এই ইংল্যান্ড না, তার একটা স্ট্র্যাটেজি নিয়েছে। দেখো, ইংল্যান্ড যে ক্রিকেটটা খেলে সেটা হচ্ছে বাসবল ক্রিকেট। এই বাসবল ক্রিকেট খেলতে গেলে তোমার একটা ফ্ল্যাট উইকেট তৈরি করতে হবে। ফ্ল্যাট উইকেট, তুমি জানো যদি বল মুভমেন্ট করে, ইন্ডিয়ার যা পেস অ্যাটাক রয়েছে, বাসবল ক্রিকেট তুমি নাও খেলতে পারো। সুতরাং ইংল্যান্ডের স্ট্র্যাটেজিটা ভেরি ক্লিয়ার যে একটা ফ্ল্যাট উইকেট বানাও। ইন্ডিয়া যদি 350-400 রান করে, আমরা দ্রুত রান করব, রান করে সেই রানটাকে আমরা চেস করব বা লিড নেব, কারণ ইন্ডিয়ার পাশে সেই বোলিংটা নেই। যদি ইন্ডিয়া 400 রানও করে, ইন্ডিয়ার সেই বোলিংটা নেই যে আমাদের কুইক অল আউট করে দেবে। আমরা কনফিডেন্ট যে ইন্ডিয়া যদি 400 রান করে, ইন্ডিয়ার যা বোলিং, যে আমরা 450-500 রান আমরাও করতে পারবো। এরপর সেকেন্ড ইনিংসে ইন্ডিয়াকে একটা কুইক অল আউট যদি আমরা করে দিতে পারি এবং 5th ডেতে বা 4th ডেতে আমাদের যদি টার্গেট 350, 320ও থাকে, আমরা সেটা চেস করে নিতে পারবো, কারণ ইন্ডিয়ার হাতে সেই বোলিং নেই। সুতরাং খুব ভেরি একটা সিম্পল স্ট্র্যাটেজি ইংল্যান্ডের, যে ইন্ডিয়ার বোলিং উইক, সে বোলিংটাকে অ্যাটাক করো, অ্যাটাক করে একটা ফ্ল্যাট উইকেট বানাও, কুইক রান করো এবং শেষ দিন যদি 350 টার্গেট থাকে সেটা করে ফেলো।
এইটাকে আটকাতে গেলে না ইন্ডিয়ার একটা জেনুইন স্পিনারের দরকার ছিল, এবং আমি শিওর এই এজবাস্টনের উইকেট 4th ডে বা 5th ডেতে গিয়ে স্পিনারদের হেল্প করবে। সেখানে হোয়াই নট কুলদীপ যাদব, তোমার ওয়ান অফ দ্য বেস্ট স্পিনার, তুমি তাকে খেলাচ্ছ না, তুমি ওয়াশিংটন সুন্দরকে খেলাচ্ছ। হতে পারে, হতে পারে জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর এখানে ভীষণ সাকসেস হলো, বাট এটা একটা ডিফেন্সিভ মোড, কারণ জাদেজা অ্যাজ এ ব্যাটসম্যান এই টেস্টে খেলছে এবং খুব ভালো ব্যাট করছে, কিন্তু যখন বল টার্ন করবে সেখানে জাদেজা কতটা উইকেট পাবে, মানে জাদেজা তোমার অ্যাটাকিং বোলার নয়। ওয়াশিংটন সুন্দর তাকেও তুমি খেলাচ্ছ অ্যাজ এ ব্যাটসম্যান মনে করে, কারণ ওয়াশিংটন সুন্দর ভীষণ কিছু করে দেবে টেস্ট ক্রিকেটে, সেরকম কিছু নয়। যেটা করতে পারতো কুলদীপ যাদব অ্যাজ এ স্পিনার, কিন্তু তুমি তাকে খেলাচ্ছ না। এনিহাও ইন্ডিয়ার প্রথম দিনে শেষে 310-5, যে স্ট্র্যাটেজিটা ইন্ডিয়া নেওয়া উচিত সেটা কালকে অ্যাটলিস্ট 400 রান করা, কারণ ইংল্যান্ডের স্ট্র্যাটেজি ভেরি ক্লিয়ার। ইংল্যান্ড এটা জানে যে ইন্ডিয়া যদি 400 রানও করে, ইন্ডিয়ার যে বোলিং রয়েছে উইকেটটা যেমন রয়েছে, আমরা 450-500 করতে পারি। এরপর ইন্ডিয়াকে সেকেন্ড ইনিংসে যদি আমরা ইন্ডিয়া যদি রানও করে, আমাদের সে ক্যাপাবিলিটি রয়েছে ব্যাটসম্যানদের যে আমরা ওই শেষ দিনে এসে রানটা করে দিতে পারবো, কারণ উইকেট ফ্ল্যাট এবং ইন্ডিয়ার হাতে সেরকম কোনো বোলারও নেই। সুতরাং এই স্ট্র্যাটেজিটা ভীষণ রকমের ইংল্যান্ড নিয়েছে, এবং এই জন্য তারা কিন্তু কোনো ধরনের মানে ফ্ল্যাট একটা উইকেট তৈরি করছে। ক্রেডিট গোস টু শুভমন গিল, আজকে আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছে অ্যাজ এ ক্যাপ্টেন, যেভাবে বল ছেড়েছে। যশস্বী জয়সওয়াল যেভাবে ব্যাট করেছে, আউটস্ট্যান্ডিং ব্যাট করেছে। করুণায়ন লিটল বিট আনফর্চুনেট, বাট ঠিক আছে, রাহুল আউট হওয়ার পর যে ব্যাটিংটা করেছে। কালকে ইন্ডিয়ার স্ট্র্যাটেজিটা ভেরি ক্লিয়ার, এই পার্টনারশিপটাকে আরও বিল্ড করতে হবে এবং 450 কাছে বা 500 কাছাকাছি ইন্ডিয়াকে রান নিয়ে যেতে হবে। একটা জিনিস প্রথম টেস্টের থেকে যেটা ডিফারেন্স হয়েছে, যে আমাদের মিডিল অর্ডার বা লোয়ার অর্ডার সাপোর্ট করছে। 211-5 থেকে আমরা 310-5-এ পৌঁছে গেছি। এরপরও ওয়াশিংটন সুন্দর হয়েছে, সেখান থেকে আমাকে 400-450 রান নিয়ে যেতে হবে এবং চেষ্টা করতে হবে। মানে দেখো, টেস্ট জিততে গেলে তো তোমাকে 20টা উইকেট ফেলতে হবে, তার জন্যে তোমার বোলার দরকার, সেইভাবে বোলিংটা তোমাকে করতে হবে। বাট শুভমন গিল, যশস্বী জয়সওয়াল ইজ হিরো অফ দ্য ডে। থ্যাংক ইউ স্পোর্টস কেজের টুডে এপিসোড। কালকে আমরা আবার আসবো সেকেন্ডের টেস্ট নিয়ে।